একদম ভারতের সাতটা টি white ball। টোয়েন্টি ইতিহাসে যদি দেখা যায় তাহলে সব থেকে বেস্ট যদি বলার কেউ বর্তমান থেকে থাকে সে হলো আশদীপ সিং। अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? হারার এক নম্বর কারণ হলো ক্যাপ্টেন্সি। हैं? তৃতীয় ম্যাচটাও জিততে পারবে। আরেকটা হচ্ছে যে 2000। ठीक है समरिया। নমস্কার, আমি তাপস। আজকে আমরা কথা বলবো সাউথ আফ্রিকার সাথে যে থার্ড ম্যাচটা হবে আমাদের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার, তো এটা নিয়ে আমরা কথা বলবো আজকে দাদার সাথে। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন? আমি তো ভালোই আছি। ভালো আছেন? বলছিলাম যে এর আগে মানে আমাদের 2 নম্বর যে সেকেন্ড মানে যেটা ম্যাচ হয়েছিল সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া, আমাদের টি-20 ম্যাচটা, সেখানে কিন্তু খুব খারাপ হিসাবে আমরা হারছি, খুব খারাপ হারছি। সেটা হারার এক নম্বর কারণ হলো ক্যাপ্টেন্সি। हैं? দ্বিতীয়ত কোচের ডিসাইড কোনো ভ্যালু রাখেনি সেই ম্যাচটাতে। হ্যাঁ, দ্বিতীয় ম্যাচ হারার আরো অনেক কারণ আছে যেটা আমি পার্সোনালি বুঝলাম কিংবা দেখলাম ম্যাচটা। হ্যাঁ, যদি কোচ কিংবা ক্যাপ্টেন চাইতো তাহলে টিম আরো ভালো কম্বিনেশনে আসতে পারতো। তাহলে টিম যদি ভালো কম্বিনেশনে আসে তাহলে ম্যাচ অবশ্যই জেতা উচিত কিংবা জিতবেও। बात तो सही है। হ্যাঁ। এই টিমে যদি খেলে তাহলে ম্যাচ জিততে পারবে না, তৃতীয় ম্যাচটাও জিততে পারবে कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। না, যদিও জিতে খুব ডিফিকাল্ট হবে। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে 2000 ठीक है समरिया। মানে সরি 2 নম্বর ম্যাচটায় যে আরশদীপ সিং এর কিন্তু ভালো বল হয়নি। ও যতগুলা বল করছে সব হোয়াইট হোয়াইট। अच्छा हमको सिखा रिया है। ভারতের টি টোয়েন্টি ইতিহাসে যদি দেখা যায় তাহলে সব থেকে বেস্ট যদি বলার কেউ বর্তমান থেকে থাকে সে হলো আশদীপ সিং। बात तो सही है। তুমি দেখো মানে 100 উইকেট নেওয়ার মতো প্রথম বোলার কিন্তু টোয়েন্টিতে আশদীপ সিং। ওকে যদি তুমি কন্টিনিউ না খেলাতে পারো তাহলে তো কাজের কাজ কিছু করতে পারবে না। এবার যে পারে না তাকে তুমি খেলাচ্ছ আর যে পারছে না তাকে তুমি বসায় রাখছো, তাহলে তো হবে না না। আশদীপকে কন্টিনিউয়াসলি খেলাতে হবে যদি ভালো কিছু করতে যায় টিম, এটাই। ওইদিকে দেখে বলো একটু ক্যামেরাটার দিকে। আর বলছিলাম যে আমাদের ব্যাটসম্যান গুলা কিন্তু সবাই ফ্লপ যাচ্ছে, যেরকম শুভমন গিল, তারপরে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি, এরা নিজেই বুঝতে পারছে না যে এদের ব্যাট নাম্বার কত দূরে আর কি এরা ব্যাট করবে। ক্যাপ্টেন যে আছে আমাদের সূর্যকুমার যাদব, ও 3 নম্বরের ব্যাটসম্যান, ও কিন্তু ও নিজে বুঝতে পারছে না যে আমি কত নম্বরে ব্যাট করব। তো এটার বারে কি বলতে চাইছেন? ক্যাপ্টেন্সির এখানে আছে না ওখানে বলতে আমাদের কোচ যে আছে? এটা যদি অ্যাকচুয়ালি বলা যায়, শুভমন গিলকে পার্মানেন্টলি যদি নাও বসা যায়, মোটামুটি দুটা সিরিজে ওকে বাদ দিতে হবে। क्या बात कर रहे हैं? হ্যাঁ, হ্যাঁ। ওর জায়গায় তোমার সঞ্জু স্যামসনকে খেলাতে হবে, হুম। না হলে এই তোমার কি আরেকটা প্লেয়ারের নাম अबे जल्दी बोल। জয়সওয়াল। জিজওয়াল। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি পার্মানেন্টলি চান্স দেওয়া যায় হুম। তাহলে ওপেনিং এ হয়তো ভালো কিছু করা যাবে। बात तो सही है। এটাও ঠিক। আর হচ্ছে যে বর্তমানে আমরা দেখছি যে শুভমন গিলের কিন্তু পারফরমেন্স ভালো নাই, আগে থেকেই মোটামুটি অনেকগুলা মানে ম্যাচে ফ্লপ গেছে, ও ঠিকঠাক খেলতে পারেনি। ও 20 হিসাবে খেলতে পারবে না তো, ওটা ওর ক্যাপাবিলিটি নাই। একটা 20-র ব্যাটসম্যান যিনি তোমার ওপেনিং করবে হ্যাঁ। সেই ব্যাটসম্যানটার একটা অ্যাবিলিটি থাকতে হবে, কোন জায়গা থেকে ম্যাচ কিভাবে বার করতে হবে সেই অ্যাবিলিটি ওর মধ্যে কিন্তু নাই, বিশেষ করে 20-তে। তুমি জয়সওয়ালকে খেলাও, সঞ্জু স্যামসনকে খেলাও, তাহলে অবশ্যই ভালো কিছু করে দিবে টিম। আরেকটা হচ্ছে যে জেজওয়াল বসে আছে আমাদের, তার ঋতুরাজ গায়কোয়াড় ওইদিকে বসে আছে ওপেনার, এত ভালো ভালো ব্যাটসম্যান গুলা। তারপরে সূর্যকুমার যাদব, সরি মানে কি বলে ওর নাম, জেজওয়াল। আরেকটা হচ্ছে যে সঞ্জু স্যামসন, এগুলা ভালো ভালো ব্যাটসম্যান গুলা, শুধু গিলের জন্য এরা চান্স পাচ্ছে না। সেটা বলতে গেলে ওটা তোমার কোচকে দায় নিতে হবে। কোচ যদি ডিসাইড করে যে আমার 11টা প্লেয়ার এই প্লেয়ার গুলোকে আমি খেলাবো, তাহলে তো ক্যাপ্টেন্সির কিছু করার নাই না। ससुर। কোচ যদি ওটা নিজে থেকে দায়িত্ব নেয় যে হ্যাঁ আমি এই প্লেয়ারটাকে বসিয়ে একটা ভালো প্লেয়ারকে খেলাবো, তাহলে ভালো কিছু করে দিতে পারবে। ওইটাই তো, কোনো ওটাই। হ্যাঁ। অযথা কোনো প্লেয়ার নিজের থেকে চাইলেও 11-এ খেলতে পারবে না। ওটাই বলছি যে ধোনির সময় ধোনি কিন্তু একদম ডাইরেক্টলি বলেছিল যে আমার 11-এ আমি কাকে সিলেক্ট করব না সিলেক্ট করব আমার ব্যাপার। ক্যাপ্টেন্সি হয়ে যখন ও ক্যাপ্টেন্সি হয়েছিল, যে ও বলছে ডাইরেক্ট যে আমি 11 জন কাকে খেলাবো না খেলাবো আমার ব্যাপার, এখানে কোচ কিছু বলতে পারবে না। আর আমি তো এটা দেখছি যে কোচের কথাই একদম সবকিছু চলছে। সূর্যকুমার যাদব কিন্তু ঠিকঠাক কি করতে পারছে না ক্যাপ্টেন্সি। একটা কোচ যদি একটা ক্যাপ্টেনের থেকে বেশি বেতনভুক্ত হয়, যদি বেশি বেতন পায়, তাহলে তো অবভিয়াসলি ওখানে ক্যাপ্টেনের থেকে কোচের বেশি কথা চলবে কিংবা মান্যতা থাকবে। ठीक है समरिया। সেটাই হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেটের সাথে বর্তমান। ক্যাপ্টেনের সাথে কোচের কোনো পরামর্শ নেই,
কোচ নিজে যেটা করতে চাইবে সেটাই করছে। এইভাবে ম্যাচ হয় না, ম্যাচ জেতাও যায় না, জাস্ট খালি খেলাটুকুই হবে, কাজের কাজ কিছু করতে পারবে না। শুভমান গিলকে অ্যাকচুয়ালি বসতে হবে, জয়সওয়ালকে না হলে সঞ্জু স্যামসংকে চান্স দিতে হবে ওপেন, তাহলে যদি ভালো কিছু একটা হয়। আরেকটা হচ্ছে যে একটা বাচ্চা ছেলে যেটা 19 আন্ডার 19 এশিয়া কাপ এখন চলছে, বৈভব সূর্যবংশী, ও কিন্তু রেকর্ডের পর রেকর্ড বানাই যাচ্ছে। ও 95 বলে 171 রান করে নিছে। এই 12 বিষয়ে তারিখের যদি আমি কিছু বলতে যাই তাহলে বলতে হবে ওকে প্রথমত টিমে চান্স পেতে হবে। হুম এবার টিমে চান্স কে দেবে? হয়তো কোচ, না হলে সিলেক্টর। হুম এবার 2026 আমাদের টি-20 বিশ্বকাপ আসছে, যদি ওখানে ও চান্স পায়, হুম, আই থিঙ্ক ও ভালো কিছু করে দেখাবে, হুম। যদি চান্স পায়। আছে আমাদের যেটা টি20 ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে, ওখানে তো আমি ভাবছি যে বৈভব সূর্যবংশীকে অবশ্যই চান্স দেওয়া উচিত, যেরকম অবশ্যই, পারফরমেন্স অবশ্যই, হ্যাঁ। করছে এখন। ওকে চান্স দিতে গেলে আগে সিলেক্টর গুলাকে নিজে থেকে ঠিক করতে হবে যে না, একে একে আমি খেলাতে পারি, কিংবা এরা আমাকে কিছু একটা করে দিতে পারে। আর ভালো কিছু করতে চাইলে টিমের জন্য বৈভব সূর্যবংশীকে অবশ্যই চান্স দেওয়া উচিত। এতদিন তো শুভমান গিলকে আরো কাউকে ট্রাই করে দেখলেন, হ্যাঁ, এবার অবশ্যই। বৈভব সূর্যবংশীকে একটু ট্রাই করে দেখেন, হুম যদি নিজের যোগ্যতায় দাঁড়াতে পারলো পারলো, না পারলো পারলো না। হুম এটা কিন্তু অবশ্যই কোচকে, সিলেক্টরকে, এদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করতে হবে, হুম। তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে হ্যাঁ। যদি চান্স দেওয়া যায় তাহলে ও ভালো কিছু করে দিতে পারবে। আরেকটা হচ্ছে যে বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা ভালো ভালো নাম্বার, এখন ওডিআই যেটা র্যাঙ্ক আছে আর কি, ওডিআই র্যাঙ্কে ওরা নাম্বার 1-এ রোহিত শর্মা আছে, বিরাট কোহলি আছে। তো তাদেরকে নিয়ে যে কথা বলছে এখানে কোচ, মানে ওদের পারফরমেন্স ভালো নাই নাকি, এরকম টাইপের শোনা যাচ্ছে। ওটা নিয়ে কি বলতে চাইছো? 20-তে তো ওদের কিছু করার নাই, এখন চাইলেও কিছু করতে পারবে না, কারণ 20 থেকে ওরা অবসর নিছে। এবার দ্বিতীয়ত ওডিআই ম্যাচ যতদূর কথা থাকলো, ওরা নিজের যতটুকু ক্ষমতা আছে হুম, সেই হিসাবে ভালোই করছে। হুম, বিরাট কোহলিকে দেখো, পরপর 2টা সেঞ্চুরি করলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে। হুম, এবার তুমি রোহিত শর্মাকে দেখো, অস্ট্রেলিয়া গিয়ে ভালো পারফরমেন্স করে আসলো। এর বাইরে আর কি করতে বলছেন ওকে? হ্যাঁ, ওরা যা তো করছে টিমের জন্য খুব ভালো করছে, ওরা পরবর্তীতে হয়তো ভালো করবে। হুম। তো এটাই আজকে ছিল কথা। দাদা, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। অবশ্যই, ঠিক আছে, ভালো থেকো।